হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে কিভাবে বলবেন না আমি যাব না, যদি এই কথা বলে তাহলে তো অসুবিধা আছে। এই কারণে অসুবিধা, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ ছিল না, বাবাও শত্রু, জনগণ শত্রু, রাষ্ট্রপ্রধান সেও কি শত্রু, বলেন সে কোথায় যাবে। এই জন্য সরাসরি বলতেও পারছে না আমি যাব না। উনি একটি কৌশল অবলম্বন করলেন, আকাশের দিকে তাকালেন। কোন দিকে? আকাশের দিকে। তার কারণ আকাশে একজন মালিক আছে, সেই মালিকের নাম কি? আল্লাহ। আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ইলা নুজুম। কোথায় তাকালেন? আকাশে, তারকার দিকে তাকালেন। এরপর বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই সাকিম শব্দের অর্থ অসুস্থ, আর মারাদুন শব্দের অর্থ অসুস্থ। এই দুই অসুস্থের মধ্যে পার্থক্য হলো এই, মারাদুন হলো শারীরিকভাবে অসুস্থ, আর সাকিম হলো মানসিকভাবে অসুস্থ। যেটা বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, শিরকের মধ্যে, শিরকে জর্জরিত, এই সব অবস্থায় চিন্তায় মগ্ন হয়ে তিনি মানসিকভাবে অসুস্থই ছিলেন, সুস্থ ছিলেন না। এই কারণে যে এই মানুষদেরকে আমি কিভাবে সঠিক পথের সন্ধান দিব, এটা নিয়ে সব সময় তিনি মানসিকভাবে চিন্তায় মগ্ন ছিলেন, যার কারণে তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু এই অসুস্থ অর্থ তারা তো বোঝে না, বোঝার কারণে কি হলো, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তাকে রেখে সব মানুষ মেলায় চলে গেল আনন্দ ফুর্তি উৎসব করার জন্য। জোরে বলি নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন এটাই তো সুযোগ, এখন যেহেতু কেউ নাই এলাকায়, জনশূন্য, উনি গেলেন তাদের মূর্তির ঘরে। মূর্তির ঘরে গিয়ে দেখেন যে এক একটা মূর্তির সামনে হরেক রকমের খাবার দাবার পরিবেশন করা আছে। কোথাও মিষ্টি দেওয়া আছে, ফল ফ্রুট দেওয়া আছে, বিভিন্ন খাবার সেগুলি দেওয়া আছে, সিন্নি দেওয়া আছে, দুধ দেওয়া আছে, এরকম সব দেওয়া আছে, কিন্তু কেউ খাচ্ছে না। খাচ্ছে না। এরপরে তিনি বললেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুরুন। তিনি মূর্তির কাছে চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি হলো, এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে পরিবেশন করা আছে, দেওয়া আছে, কেন তোমরা এই খাবারগুলি খাচ্ছ না, সব রেখে দিয়েছ? আসলে তারা খেতে পারবেন না। কোন জায়গাতে কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো জবাব দিচ্ছে না। আবার প্রশ্ন করলেন মা লাকুম, তোমাদের কি হলো, লা তানতিকুন, কেন তোমরা কথা বলছো না, কোন কারণে কথা বলছো না বলো। এখন এই কোন কারণে কথা বলছো না, এইটার উত্তর পর্যন্ত দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। ছিল জোরে বলুন না, ছিল না। এবার কি করলেন, যেহেতু খাচ্ছে না, কোনো কথাও বলছে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতে কুঠার নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং সবগুলিকে ভেঙে চুরমার করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাজআলাহুম
জুজাজা, সবগুলিকে ভেঙে করে চুরমার করে দিলেন। ইল্লা কাবীরুহুম, শুধুমাত্র যেটা বড়, অর্থাৎ সেটা সবচেয়ে বড় ছিল, এই বড়টাকে ভাঙে নাই, ওটাকে না ভেঙে ওর কাঁধের উপরে কুড়াল রেখে দিয়েছে সুন্দর। কথা বুঝে আসছে? তাহলে এখন চিন্তা করেন, সবটি ভাঙলো, বড়টাকে ভাঙলো না, বড়টার কাঁধের উপরে কুড়ালটা সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। লোকজন চলে আসছে, আসার পর থেকে সব একদম ভাঙ্গা চোরা শেষ, খাবার দাবার পড়ে আছে, সব উপর হয়ে পড়ে আছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, শুধুমাত্র একটা দাঁড়িয়ে আছে। এরপরে তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে একটি পরামর্শ সভা বসল। সেই বসায় সব মানুষের মধ্যে অধিকাংশ মানুষ সাক্ষ্য দিল, এই কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কেউ করতে পারে না। তার কারণ এই একমাত্র যুবক ব্যক্তি মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, সুতরাং এটা সে ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। তাকে ধরে নিয়ে আসা হয়। ধরে নিয়ে আসার পরে বসলো, বলল যে বলো, অনেক মানুষ সাক্ষী দিয়েছে তুমি এই কাজটা করছে, কে করছে বলো। তুমি যখন বললেন আমি কিভাবে বলবো, ওই যে উঠার কুড়াল যার কাঁধের উপরে আছে মনে হয় সেই এই কাজটা করছে, এছাড়া তো আমি আর কোনো কিছু দেখিনি। তখন তারা বলল, জয় ইব্রাহিম, তুমি কি বলছো? এই মূর্তিগুলি কি কথা বলতে পারে? যখন এই কথাটা বলছে যে মূর্তি কি কথা বলতে পারে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক সেই জবাবটা কোরআন কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উফিল লাকুম, তোমাদের জন্য বড়ই আফসোস, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম। কেন তোমরা ওই আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করছো, পূজা করছো, এমন মূর্তির পূজা করছো যে মূর্তিগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আসলে করতে পারে না। এই জবাব যখন তিনি দিলেন, এখন তাদের অবস্থাটা কি বলেন? তাদের আর সামনে আগাবার কোন কথা বলার আর কোন সুযোগ কি থাকলো না? এরপরে বলল যে একে হত্যা করা ছাড়া আমাদের আর বিকল্প কোন পথ নাই। একটাই পথ সামনে বলা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এখন একজন নবী, তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করতেছেন কে? বাবা। করতেছে কে? জনগণ। করতেছে কে? রাষ্ট্রপ্রধান। আপনি বলুন তাহলে তার কে আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? তিনি যখন বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই বিশাল আসমানে তুমি যেমন একা, এক আল্লাহ, আর আমিও আজ এই পৃথিবীর মধ্যে একমাত্র তোমার একজন বান্দা। তার কারণ আমার বাবাও বিপক্ষে, মানুষগুলি সব বিপক্ষে, রাষ্ট্র শক্তিও আমার বিপক্ষে, আমার কেউ না, আমি একমাত্র তোমার গোলাম। আবুদুকা, আমি একমাত্র উপস্থিত মুহূর্তে তোমার গোলামি করি, তোমার আনুগত্য করি, তোমার হুকুম পালন করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর সভা সমাবেশ শেষ হয়ে গেল। কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়
এই বন্ধু এই চিন্তায় তার নিমগ্ন হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের কথা বলতে গিয়ে এক পাও তিনি পিছপা হটেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি পিছপা হট নাই, তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন। এরপর বাদশা চিন্তা করলো যে একজন মানুষ, আমি তার বিরুদ্ধে, আমার জনগণ তার বিরুদ্ধে, বাবাও তার বিরুদ্ধে, তার এই শক্তির উৎসটা কোথায়, কিভাবে সে আসে? আর গোটা ভূখণ্ডের মধ্যে নমরুদ সেও ঘোষণা করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর বলল তাকে ডাকো তো, আমার সামনে ডাকো, আমার রাজপ্রাসাদে তাকে ডেকে নিয়ে আসো। তো রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসা হলো। আসার পরে উনি তাৎক্ষণিকভাবে নমরুদকে দাওয়াত দিয়ে ফেললেন, অর্থাৎ আসার সাথে সাথেই নমরুদকে দাওয়াত দিয়ে ফেললেন। উনি বললেন যে দাওয়াত সেটা পরে হবে, আমি তোমার কাছে জানতে চাই যে তোমার এই মুহূর্তে তোমার রব কে? কথাটা বলছেন, প্রশ্নটা কি? যে এই মুহূর্তে আমার সভায় রাজপ্রাসাদে তুমি এখন উপস্থিত, তুমি বলো এই মুহূর্তে তোমার রব কে, তুমি উত্তর দাও। নমরুদের ধারণা ছিল যে এইভাবে প্রশ্ন করলে হয়তো বলবে জাহান আপনি তোমার রব। ধরে বলি নাউযুবিল্লাহ, আরো ধরে বলি নাউযুবিল্লাহ। সেটা কি আদৌ সম্ভব? না। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন এবং মানুষকে মৃত্যু দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন এবং মৃত্যু এর মালিক কে? আল্লাহ। আল্লাহ। নমরুদ বলল তাই না? বলে এটা তো আমিও পারি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কি আমিও পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন কিভাবে? বলেন আমিও তো ফাঁসির আসামিকে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে তাকে হত্যাও করতে পারি। বলেন সেটা তো পারেন। বলেন এটাও পারি, যে কোনো মানুষকে ধরে আমি ইচ্ছা করলে হত্যা করে দিতে পারি, এটা আমার ইখতিয়ার, এটা আমি ছাড়া এই ভূখণ্ডে আর কেউ পারবে না। বললেন এটা তো একটা সহজ জিনিস, যদি জীবন এবং মৃত্যুর মালিক এই অর্থে আপনি হয়ে থাকেন, আর আমার যিনি রব তিনি শুধু আমাকে নয় গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন দিয়েছেন, আবার তিনি মৃত্যু ঘটাবেন। যদি বলুন আল্লাহু আকবার। এটা সঠিক কিনা? সঠিক। শুধু কি মানুষের মৃত্যু, জীবন মৃত্যুর মালিক না, গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, জীব জগৎ যা কিছু বলেন সব কিছু জীবন দেওয়ার মালিক এবং মৃত্যু দেওয়ার মালিক বলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলেন আপনি তো মাত্র একটা বললেন, আর আমার আল্লাহ আমি তো শুধু একটু বললাম, গোটা পৃথিবীর সব কিছুর মালিক। ওই যে বিশাল সূর্য, এই বিশাল সূর্যটাকে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি এটাকে প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, করেন কিনা? আবার কোথায় অস্ত করেন? পশ্চিম দিকে। আপনি যদি আল্লাহ হয়ে থাকেন এটাকে একটু ঘুরাই ঘুরাই উঠান, আপনি সূর্যটাকে পশ্চিম দিকে উদিত করেন আর পূর্ব দিকে অস্ত করেন, যে আপনার ক্ষমতাটা কেমন। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ কোরআন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার আল্লাহ যিনি আমার রব, যিনি আমার প্রভু, তিনি সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন,
যদি আপনি এই ভূখণ্ডের রব হয়ে থাকেন, তাহলে এই বিশাল সূর্যটাকে পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখান, তাহলে দেখা যাবে। আসলে কি পারবেন? না, পারবে করো না। পরে এই যুক্তি দেওয়ার পর কি হয়ে গেল? অবহিতাল্লাযী কাফার, ওই কাফের যে কুফরি করলো নমরুদ, তার মুখটা থুবড়ে গেল। সে এখন কি করবে? মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লো। কি তার জবাব দেব? তার কারণ এইটার জবাব দেওয়ার মতো ক্ষমতা নমরুদ তো দূরের কথা, সারা পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আসলে সম্ভব না। এরপরে এতটুকু হওয়ার পরে তাকে বিদায় করে দিল। লোকদের সাথে পরামর্শ হলো নমরুদ, আর দেরি করা যাবে না। এমন যুক্তি, এমন কথা আমাকে বলে লজ্জিত করেছে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। একটাই পথ খোলা, তাকে হত্যা করা। হত্যা করা ছাড়া তার আর কোনো উপায় নাই। শুধু হত্যা করাই নাই, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দিতে হবে। লোকজন বলে, যাবো না, কেমনে এটা সম্ভব? বললেন, হ্যাঁ, তোমরা কাঠ সংগ্রহ করা শুরু করে দাও। সবাই কাঠ সংগ্রহ করা শুরু করে দিল। দীর্ঘ 1 মাস পর্যন্ত শুধুমাত্র কাঠ সংগ্রহ করলো। কয় মাস? 1 মাস। মানুষ কয়জন? একজন মানুষকে জ্বালাবার জন্য 1 মাস। সব প্রজাদেরকে বলে দিল, তোমরা কাঠ সংগ্রহের কাজে লেগে যাও এবং সংগ্রহ করো। বিশাল গর্ত করে সেই গর্তের ভিতরে শুধু কাঠ ফেলতে লাগলো। চতুর্দিক থেকে পরিবেষ্টন করে একটা সীমানা নির্ধারণ করলো যে এই সীমানার মধ্যে কেউ ঢুকতে পারবে না। এরপরে তেল ঢালা হলো। কি ঢালা হলো? তেল ঢালার পরে আগুন লাগিয়ে আগুনকে জ্বালানো হলো। চতুর্দিকের আগুন যখন দাউ দাউ করে চলতেছে, অবস্থা খুবই খারাপ। যে এই আগুন যেখানে জ্বলছে তার 3 মাইল উপর থেকে কোন পাখি যদি উড়ে যেত, সেই পাখিটা অটো ফ্রাই হয়ে ওইখান থেকে নিচে পড়ে ছাইয়ে পরিণত হয়ে যেত। তাহলে তাপটা কতটা ভয়ঙ্কর ছিল চিন্তা করা যায়। যে এই অবস্থার মধ্যে এখন কিভাবে ফেলবে, তার কাছেও যাওয়া যাচ্ছে না। ফেলবে কিভাবে? হঠাৎ করে শয়তান ছিলেন তো, ছিলেন, এই জন্য ভালো জবাব কেউ দেয় না, কারণ কেউ তো দেখে না। এই শয়তান সে করলো কি, হাতে একটা লাঠি, জুব্বা গায়ে, টুপি পরা, সুন্দর দাড়ি, হাতে একটা তসবিহ, এই বেশ ধারণ করে তার বিশ্বস্ততা অর্জন করতে হবে। তো এসে বললো, তোমরা কি ভাবছো কিছু? তো নমরুদের লোকজন বললো, হ্যাঁ, আমরা তো একটা বিষয় ভাবতেছি। কিন্তু তার কাছে বলতেও সাহস পায়নি। এই সূরা থেকে বলতেও সাহস পায়নি। তখন বলল, আমার কাছে নির্দ্বিধায় তোমরা বলে দিতে পারো, আমি তোমাদেরকে উত্তম ভাবে পরামর্শ দিতে সক্ষম। এরপরে বললো যে তাকে তো আগুনে ফেলবো, কিভাবে ফেলবো কোনো বুদ্ধি পাচ্ছি না। তখন বললো, তোমরা একটা কাজ করো, মেনজানিক নামে একটি যন্ত্র, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় সরকা। সরকা তো চেনেন, এরকম ঘোরায়, ঘুরে অনেক খেলনা ঘরে এরকম আছে। এই সরকা এটা বানাও, এটার নাম হলো শুদ্ধ ভাষায় বলা হয় মেনজানি। তো এটা বানাবার পরে তাকে উঠাবার পরে এটাকে নিয়ে ঘুরাবে, প্রচন্ড ভাবে ঘুরাতে থাকবে। ঘুরাতে যখন একদম চূড়ান্ত পর্যায়ে ঘুরবে, তখন তোমরা এই মেনজানিকে রশি কেটে দিলে, তখন সে একদম আগুনের মাঝখানে গিয়ে পড়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বললে, এই মেনজানিকটা আমরা দেখি নাই, এটা বানাবো কেন? যদি না দেখে বানাবার কোনো উপায় আছে? সে তো বলবে এরকমটা বানাবার পর একটা ঘুরবে, চলে যাবে। তো এরপরে বললো, এইটা যারা বানাতে পারে সেই লোকের সন্ধানও আমার কাছে আছে। কি বুঝলেন? বলেন যে ওইটার সন্ধানও কি আমার কাছে আছে। কোথায়?
নাম বলার পর নিয়ে আসলো, আনার পরে সুন্দরভাবে এই চরকা বা মেন্দারি সেটা বানানো হলো। বাবুজির আগুন জ্বলছে আর এদিকে চরকায় উঠিয়ে তাকে ঘোরাবার জন্য প্রস্তুত নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, যাও চরকা দিয়ে ধরো যেন এটা ঘুরতে না। জোরে বলুন আল্লাহু আকবার। এখন তো ঘুরছে না। আবার সেই ইবলিস চলে আসলো, এসে বলতেছে এটা তোমরা ঘোরাতে পারবে না, তার কারণ এটা ফেরেশতারা ধরে আছে। তারা কথা বলেন, কারা ধরে আছে? ফেরেশতারা ধরে আছে, তোমরা এটা ঘোরাতে পারবে না, ঘোরাতে পারবে না। বললো তাহলে কি করবো এখন? আমার কাছে একটা বুদ্ধি আছে। কার কাছে? শয়তানের কাছে কি আছে? একটা বুদ্ধি আছে। কি সেটা? যুবক যুবতী দিয়ে প্রকাশ্যে জেনা করা। জেনা করাতে পারো তাহলে ফেরেশতারা এখানে আর থাকবে না, ও চরকা ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তোমরা এটা ঘোরাতে সক্ষম হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যে কোনো করলে তাকে শাস্তি দিতে হবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতে হবে। এই জন্য যুবক যুবতী আনলো, আনার পরে প্রকাশ্যে জেনা যখন করালো, ফেরেশতারা মেন্দানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, রব্বুল আলামিন তোমার খলিলকে পোড়াবার জন্য কত ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে, রব্বুল আলামিন আমরা চলে আসছি, এখন তোমার খলিলকে রক্ষা করার দায়িত্ব একমাত্র তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। এই জেনা যখন যুবক যুবতীরা জেনা করলো, জেনা যখন করলো, ফেরেশতারা চলে গেল, চরকা ঘোরা শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে চূড়ান্ত ভাবে যখন ঘুরতে লাগলো, তখন রশি কেটে দিল, আর রশি কাটার পরে একদম আগুনের মাঝখানে গিয়ে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এদিকে সমস্ত ফেরেশতারা, সমস্ত জীবজন্তু প্রাণী তারা দোয়া করতেছে, রব্বুল আলামিন এই দৃশ্যটা আমরা দেখতে পারি না, যাকে তুমি খলিল বানিয়েছো, বন্ধু বানিয়েছো, তুমি তাকে কিভাবে রক্ষা করবে? এই রক্ষার দায়িত্ব তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার। তবে তার আগে একটা পরীক্ষা হয়ে যাক, এই খলিল কি শুধু খলিল নাকি আসলেই আমার খলিল, সেই পরীক্ষা হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমার কাছে সাহায্য চায়, তুমি তাকে সাহায্য করো, যে সাহায্য চাবে সেটাই তুমি করতে পারবে। উনি ওনার 600 টাকা দিয়ে একটা ঝটকা দিয়ে পৃথিবীতে চলে আসলেন। আসার পরে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতি নিয়ে তোমাকে সাহায্য করার জন্য আসছি। কি সাহায্য তুমি চাও, যা চাবে সেটাই তোমাকে করব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, জিবরাইল, যে আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে, আমি তো ওই আল্লাহ আনুগত্য করি। বলো তো আমার আল্লাহ অন্ধ কি? বললেন অন্ধ না। তাহলে শোনো, আমার এই করুণ পরিণতির অবস্থা আমার রব তার চোখ দিয়ে দেখতেছে। যদি আমার রবের ভালো লাগে আমি পুরে সারখার হয়ে যাব, তারপরেও আমার রব ছাড়া আমি আর কারো কাছে সাহায্যের হাত বাড়াবো না। করে বলুন আল্লাহ। কারো কাছে উনি দেখতেছে না, সাহায্য করলে উনিই করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার 600 টাকা দিয়ে একটা ঝাপটা দিয়ে চলে বললেন, রব্বুল আলামিন নিবে না, নিবে না, তোমার খলিল সাহায্য নেবে না, তুমি সাহায্য করো। রব্বুল আলামিন আগুন অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুন। আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরামদায়ক শান্ত হয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, একদম শান্ত হয়ে যাও, আরামদায়ক শান্ত হয়ে যাও। আগুন কি আর তার কার্যশক্তি রাখতে সক্ষম না? আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন কার উপরে শান্তি হয়ে যাও, কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তার মানে শুধুমাত্র ওনার উপরে, এছাড়া কিন্তু আগুন কি দাও দাও করে জ্বলছে। আগুন শান্ত হয়ে গেল, একদম নাতিশীতোষ্ণ হয়ে গেল, এসি, এই যে এসির মতো হয়ে গেল। উনি আরামে সেখানে ফলমূল বিভিন্ন জান্নাতি খাবার খাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার আগুনের মধ্যে খাওয়া আসলে কি সম্ভব? জীবনেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাওয়াচ্ছেন। এখন একমাত্র একা জিবরাইল আলাইহিস সালামকে বললেন তোমার তো কোনো সাহায্য নেই, তুমি যাও। এবার কি বলবা? আল্লাহ নিজে খুশি হয়ে তোমাকে পাঠিয়েছেন, মানে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য, আলাপচারিতায় নিমগ্ন থাকার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আগুনের মধ্যে কয়জন? দুইজন। কয়জন? দুইজন। একজন জান্নাতি ফল খায়, আর একজন কিছু খায় না। আর একজন কি? ফেরেশতা। তো ফেরেশতা কি খাবে? তাদের খাবার দাবার জানি না, খাবার দাবার শিখেই নাই, লবণ লাগে কম হইছে নাকি বেশি হইছে এর কোনো কিছু নাই। উনি একজন খায় আর একজন না খেয়ে আছে, অর্থাৎ তার খাবারের কোনো প্রয়োজন হয় না। দুইজনই এখন সঙ্গ দিচ্ছেন, মানে বন্ধুত্বের কাতারে শামিল হচ্ছেন, এবং এই আগুনের মধ্যেই তারা আছে। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত এখানে অতিবাহিত হচ্ছে। নমরুদ তখন দেখতেছে কি ব্যাপার, আগুন জ্বলতেছে, ভিতরে হাঁটাহাঁটি করছে, পড়তেছে না কেমন কথা। সে দূরত্ব বজায় রেখে আগুনকে লক্ষ্য করে বলতেছে, আগুন তোর কি রাজ্য শক্তি শেষ হয়ে গেল? কেন তুই ইব্রাহিমকে পোড়াচ্ছ না? আল্লাহ পাক বলেন, আগুন আমার পক্ষ থেকে তুমি সুন্দর করে জবাব দিয়ে দাও, জোরে বলুন আল্লাহ। আগুনের জবান খুলে গেল। আগুন বলল যে নমরুদ, আমার রাজ্য শক্তি আছে কি নাই সেটা যদি প্রমাণ করতে চাও তুমি আসো, তোমার সব দলবল নিয়ে আসো, মুহূর্তের ভিতরে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবো। কিন্তু আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা পশম পড়াবার ক্ষমতা আমার নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আগুন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কার কথা শুনবেন? আল্লাহর কথাই তিনি শুনবেন। তো সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপরে আরামদায়ক শান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের বিশাল ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটাই ছিল আশুরার দিন। কি দিন? আশুরা। সুতরাং আশুরার বিশাল তাৎপর্য, বিশাল তাৎপর্য। এই দিনটা আল্লাহর অনেক পছন্দ, এই দিনটা কি অনেক পছন্দ। সুতরাং এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কিছুই ঘটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হওয়ার, সেই সাথে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।